তুমি যদি এটা প্রমাণ করতে পারো তাহলে কি? তুমি যা চাইবে আমি তাই দেব। যদি আমি সঙ্গীতকে চাই? কি? যদি আমি সঙ্গীতকে চাই দেব। প্রমিস? প্রমিস। পরে নিজের কথার খেলাপ করবেন না তো মিস্টার কেদার রায়? কেদার রায় কখনো কথার খেলাফ করে না, কখনো না। ব্যাস আর কি, এবার লেগে পড়ো। এই সুযোগ আর হাতছাড়া করা যাবে না বড় পিসমণি। জানি, তবে খুব সাবধানে। খুব সাবধানে আর যা, কারণ যার সঙ্গে খেলতে নেমেছো সে কিন্তু পাকা খেলোয়াড়, একেবারে পাকা খেলোয়াড়। যমুনা রায়, আর তার সঙ্গে দোসর হলো সঙ্গীত রায়। এই বে প্লিজ 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 বে, তুমি রাগ করো না, এরকম মুখ গোমরা করে থেকো না প্লিজ। এটা আমাকে একটু একা থাকতে দাও। একা থাকতে দাও মানে? হ্যাঁ, একা থাকতে দাও মানেটা কি? আচ্ছা সিরিয়াসলি আমি সরি, আমি সত্যি বলছি, আমি বাবার তরফ থেকেও তোমার কাছে সরি, আর বড় পিসির তরফ থেকে তো আমি, বেদ এরকম করো না প্লিজ, বড় পিসির তরফ থেকে আমি তোমার কাছে ডেফিনেটলি সরি, কিন্তু তুমি এরকম মুখ গোমরা করে থেকো না লক্ষ্মীটি প্লিজ। কোনো কিছু দরকার নেই, আমি একা থাকি, আমি ঠিক হয়ে যাবো। এই যে শোনো, এত রাগ দেখালে হবে? প্লিজ এরকম করো না বেদ। প্লিজ চলো। ছাড়ো মানে? আমি কিন্তু ছাড়বো না। বেদ আজকে অষ্টমী, আজকে দিনে তুমি এরকম করবে বলো? তো কি করবো বলো? তুমি তো দেখতে পেলে সবার সামনে কিভাবে আমাকে অপমানটা করলো। আচ্ছা আমি তো প্রতিবাদ করলাম বেদ, আমি তো প্রতিবাদ করলাম, তুমি সেটা দেখতে পাও না? আর আমি সত্যি বলছি, আমি এই বিষয়টা নিয়ে মায়ের সঙ্গে কথা বলবো, আই প্রমিস, আমি কথা বলবো। কোনো দরকার নেই। দাঁড়াও, এভাবে চলে গেলে হবে? তুমি সবার সঙ্গে ঝগড়া করতে পারবে, কিন্তু আমার সঙ্গে ঝগড়া করতে পারবে না। আর যদিও বা আমার সঙ্গে ঝগড়া করো, কিন্তু আমার সঙ্গে কথা বলা বন্ধ করতে পারবে না। আর কথা বলা বন্ধ করলেও ভালোবাসা বন্ধ করতে পারবে না।
ওম এতে গন্ধপুষ্পে ওম হ্রিং দুর্গায় নমো নমঃ। ওম এতে গন্ধপুষ্পে ওম হ্রিং দুর্গা দুর্গতি নাশিন্যই নমো নমঃ। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহা সদা নমস্তুতে। এষ স্বতন্ত্র গন্ধপুষ্প বিল্লপত্রাঞ্জলি ওম হ্রিং দুর্গায় নমো নমঃ। নমো দেব্যৈ মহাদেব্যৈ শিবা ওই সততাং নমঃ। নমঃ প্রকৃত্র ভদ্রা ওই নিয়তা প্রণতা স্মতাম। ঢাকি কোথায়? ঢাক বাজাতে বলুন। কিন্তু যমুনা বৌদি কোথায়? জানি না, অনেকক্ষণ ধরেই তো দেখছি না। হ্যাঁ, সেই তো সকালে দেখেছি, তারপর তো আর দেখিনি। তাহলে কি ঢাক টাক বাজবে না? এতদিনকার প্রথা তাহলে তুলে দেওয়া হোক। বলছিলাম যে আমি কি একটু ট্রাই করব ঢাকটা বাজানো? থাক আর যা, বেড়াল দিয়ে হাল চাষ হয় না। গীত, তুমি কিন্তু আমাকে ইনসাল্ট করছো। আমি তোমাদের সাহায্য করার চেষ্টা করছিলাম, বুঝতে পেরেছো? না না না, তোমায় সাহায্য করতে হবে না, তুমি থামো তো। ঢাক বাজাবে? তোমার যা ভোগ রান্না দেখলাম, বাপ রে বাপ, তোমাকে আর ঢাক বাজাতে হবে না, পুরো পুজোটাই তো ঘেটে ঘ করে দিয়েছো। আবার বলছে ঢাক বাজাবে। আরে গঙ্গা আর কৃষ্ণা কোথায় গেল, আর যমুনাই বা কোথায়? এই তো রকিদা চলে এসেছে। লেট করলে কেন? পুজো শুরু হয়ে গেছে অষ্টমী। আরে আমি ড্রেস খুঁজে পাচ্ছিলাম না। ও, কি ব্যাপার, পুজো বন্ধ কেন? আরে ঢাকই তো নেই। পুজোতে ঢাক বাজবে না সেটা কখনো হয়? কি হয়েছে? হা করে সব দেখছিস কি, আশ্চর্য। দে উলু দে, এই শাক বাজা বাজা। কোথায় গেছিলি তুই? তার কৈফিয়ত কি তোমাকে দিতে হবে নাকি?
ওকে কৈফিয়ত না দিস আমাকে তো দিতে হবে। আমাকে তো তোকে কৈফিয়ত দিতেই হবে যমুনা। বায়নাটা তো নিয়ে নিয়েছিস, তোর বাবা ক্যাশ টাকা গুনে গুনে নিয়েছে, সুতরাং কৈফিয়ত দিতেই হবে। তোর বাবা কোথায়? বাবার শরীরটা ভালো নেই, বাবা অসুস্থ, বুকের ব্যামোটা আবার বেড়েছে, তাই বাবাকে আমি বলেছি বিশ্রাম নিতে। আর আমার বোন বাবার কাছেই রয়েছে। আর আপনাদের বাড়ির ছেলে তো আছেই আমার সাথে, ওই তো কাসর বাজিয়ে দিচ্ছে। তোর কোনো কাণ্ডজ্ঞান নেই? পুজো হচ্ছে, ঢাকটা কে বাজাবে? কে বাজাবে মানে? বাজিয়েছি তো ঢাক, এখনো তো বাজাচ্ছি। আর যদি দেরি হতো? আমি জানি না, আমি জানি না যে পুজোর ব্যাপারে আপনার ঠিক কতটা ভক্তি রয়েছে, কতটা সৎ আপনি এই ব্যাপারে, সেটা সত্যি আমার জানা নেই। তবে আমরা ঢাকি, পুজোর নির্ঘণ্ট আমাদের মুখস্থ থাকে। শুনবেন নাকি এবার পুজোর নির্ঘণ্ট? শুনবেন? তাহলে বলি শুনুন। ষষ্ঠী সপ্তমী তো হয়ে গেছে, সেটা আর বললাম না। আজ অষ্টমী, অঞ্জলি শুরু হবে। এই অঞ্জলি থেকে আমি নির্ঘণ্টটা জানাই। অষ্টমী তিথি আরম্ভ বাংলায় 26শে আশ্বিন বুধবার, আর ইংরেজিতে 13ই অক্টোবর বুধবার। পুজো শুরু হবে সকাল 9:28 থেকে। অষ্টমী তিথি শেষ হবে রাত্রি 11:49। আর সন্ধি পুজো শুরু হবে 11:25 আর শেষ হবে রাত্রি 12:13। নবমী শুরু হবে সকাল 9:27 আর শেষ হবে রাত্রি 9:51। তারপর দশমী, দশমী পুজো সমাপন হবে 9:28 মধ্যে। বুঝতে পেরেছেন? দেখেছো দেখেছো সবাই? এই না হলে বাড়ির বউ, এই না হলে বাড়ির বউ। কে আবার? বউ নয়, ঢাকি। না দাদা, ঢাকি কখনো পুজোর নির্ঘণ্ট বলতে পারে না, সেটা বলতে পারে একমাত্র বাড়ির বউ। সেটা তুমি মানো আর না মানো। যমুনাবতী, শোনো, তুমি কোথায় ছিলে? আমি পুজোটা হয়ে যাক পরে সব বলছি। আমরা তো সবাই টেনশনে পড়ে গেছিলাম। আর বাবার কি সত্যি শরীর খারাপ? পরে পরে বলছি, সব পুজোটা হয়ে যাক। এবার অষ্টমী পুজোর অঞ্জলি হবে। আসুন ফুল নিন। সবাই নিয়েছেন? শুরু করুন। বলুন, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতঃ পিবা যস্পরেত পুণ্ডরিকাক্ষ সমাজ্য অভ্যন্তর সূচি নম সূচি, নম সূচি, নম সূচি। দক্ষযজ্ঞ বিনাশিন্নই মহা ঘোরা ওই যোগিনী কোটি পরিবৃতা ওই ভদ্রকালই হরিং দুর্গা ওই নমো নমঃ। বলুন, আয়ুর্দেহি যশো দেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বাং কামাংশ্চ দেহি মে এষ
সচন্দন গন্ধপুষ্প বিল্ল পত্রাঞ্জলি সায়ুদ্বাহন সপরিবারায় সহিতা ওই দক্ষ যজ্ঞ বিনাশিন্নই মহাঘোরা ওই যোগিনী কোটি পরিবৃতা ওই ভদ্রকাল্যই হরিং দুর্গা ওই নমো নমঃ। বলুন, মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্নমালিনী আয়ুরারোগ্যং বিজয়ং দেহি দেবী নমস্তুতে। এষ সচন্দন গন্ধপুষ্প বিল্লপত্রাঞ্জলি সায়ুদ্বাহন সপরিবারায় সহিতা ওই দক্ষ যজ্ঞ বিনাশিন্নই মহা ঘোরা ওই যোগিনী কোটি পরিবৃতা ওই ভদ্রকাল্যই হরিং দুর্গা ওই নমো নমঃ। এবার প্রণাম করুন। বলুন, সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণী সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। এবার পুজো সম্পন্ন হলো। পুজো সম্পন্ন হলেও আমার একটা কাজ এখনো সম্পূর্ণ হয়নি। কি কাজ? ওই তোমার পরিবারের সব লোক খুব চিন্তিত, সবাই খুব দুশ্চিন্তা করছে। সমস্ত সম্পত্তি আত্মসাৎ করে নাকি যমুনা এবাড়ির মালকিন হচ্ছে। কি যমুনা, তোমাকে তো সব বলেছিলাম। সব বলেছিলেন। কি বলেছে যমুনা? তোর ইন্টেনশনের কথা বলেছে? এটা বলেছে যে তুই কতটা ধরিবাজ? একদম কিরম সুচতুর ভাবে এই বাড়িতে ঢুকে গেলি। ওই ওই যাকে বলে ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোনো। শোন, এই বাড়িতে সবাইকে তুই ব্রেন ওয়াশ করতে পারবি, কিন্তু একজনকে পারবি না, আর তার নাম হচ্ছে স্বয়ং কেদার রায়, আমার দাদা। হ্যাঁ, কারণ আমার দাদা না খুব পাকা মাথার লোক। তুই কি ভেবেছিস আমার মা তোর নামে গোটা সম্পত্তিটা লিখে দেবে আর তুই ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে আমাদের সবাইকে হুকুম করবি আর আমরা সবাই সেটা মেনে নেবো? আচ্ছা, এসব কথা কেন হচ্ছে এখন? আমার শ্বশুর বাড়ির লোকজন চলে আসবে। এই তুই তো থাম তো, এই তুই থাম। তোর শ্বশুর বাড়ির লোকজন এক কথা শুনতে তো বিরক্ত ধরে গেছে। থাম, ছাড় একটু। আমি বুঝতে পারছি না ও থামবে কেন। হ্যাঁ, বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান, তাছাড়া ওর বিয়ে, ও থামবে কেন? আর তুই এভাবে কথা বলছিস কেন রাগিনী? আমি বুঝতে পারছি না। ছোটদা, ছোটদা আমাকে একটা কথা বলতো, শুধু কি তোর মেয়ের বিয়ে নেই আমরা সবাই ব্যস্ত থাকবো? শুধু তোর মেয়ের বিয়ে, আর কারণ কোনো কথা আমরা ভাববো না। আর আমার মেয়ের বিয়ে কেন? আমার মেয়ে কি বানের জলে ভেসে এসেছে ছোটদা? না না, তোর বিয়ের দায়িত্ব তোর বরকে নিতে বল, সেটা আমাদের বলছিস কেন? আমাদের কোনো দায়িত্ব নেই? না, কেন ও দায়িত্ব নেবে? হ্যাঁ, কেন ও দায়িত্ব নেবে ছোটদা? ও আমি বাপের বাড়ি থাকি বলে, তাই তো? আমি বাপের বাড়ি থাকি বলে ও বাপের বাড়ি থেকে আমার মেয়ের বিয়ে হবে না, তুই এটা বলতে চাস? কি হচ্ছে কি এসব? এত ঝামেলা কিসের জন্য? কাকাই, তুমি চুপ করো, শান্ত হও, আর কথা বাড়িও না। অদ্ভুত, সবার বিয়ে হবে বাড়িতে, সকলের বিয়ে হবে। তার আগে যেটা আমার বলার সেটা আমি বলি।
আসো। ও কি করতে চাইছে কি? তুমি কি বলবে? যেমন আমি বুঝতে পারছি না তুই তুই ঠাকুরের পা ছুঁয়ে কি করবি। আর সঙ্গীত তুই তুই যমুনাকে দিয়ে এমন কিচ্ছু করাস না যেটা এই বাড়ির পক্ষে সুখকর হবে না। যমুনা, আমি তোকে আবারও বলছি, দাদার কথায় কিছু করিস না তুই। আর রাগিনীকে তো চিনিস, ও তো এই বাড়ির কেউ নয়, এই বাড়ির গলগ্রহ। ছোটা, ছোটা তুই ঠিক করে কথা বল, ঠিক করে কথা বল, ছোট ভাবে কথা বলিস না আমার সঙ্গে। শান্ত, আমি ঠিক করেই কথা বলছি। তুমি প্লিজ একটু চুপ করো না, মার সাথে এভাবে কথা বলো না প্লিজ। এই তুই চুপ কর তো, একদম চুপ করে থাকবি। যমুনা, তুই কিচ্ছু করবি না। আমাকে আমার কাজ করতে দেওয়া হোক।